হ্যালো এভরিওয়ান, আমি অনামিকা নিউজিল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। তো আজ আমরা চলে এসেছি অকল্যান্ড সিটির একবারে হার্ট অফ দ্য সিটিতে অবস্থিত একটা সুন্দর এবং পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন পার্কে, যার নাম অ্যালবার্ট পার্ক। শহরের এত বিজি লাইফস্টাইলের মাঝেও এই পার্কের সুন্দর গ্রিন এনভায়রনমেন্ট, মনোরম গার্ডেন আর শান্ত অ্যাটমসফিয়ার মানুষকে কিছুটা সময় নেচারের খুব কাছাকাছি নিয়ে আসে। তো চলুন আজ আপনাদের সঙ্গে নিয়ে ঘুরে দেখি অকল্যান্ডের এই সুন্দর অ্যালবার্ট পার্ক। পার্কের ভিতরে ঢুকলেই প্রথমে চোখে পড়ে এখানকার শত বছরের পুরনো গাছগুলো। বিশাল কাণ্ড আর আকাশ ছোঁয়া ডালপালা নিয়ে এই গাছগুলো যেন অ্যালবার্ট পার্কের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পার্কে আসার কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি নামলো, আর বৃষ্টি নামার জন্য আমরা এখানে এসে ওয়েট করছি। কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমে গেল, তারপরেই আমরা আবার বাইরে রওনা হলাম। পার্কের ভিতরে হাঁটতে হাঁটতে দেখলাম চারপাশে বিভিন্ন রঙের সুন্দর সুন্দর ফুলের বাগান। পার্কের বিভিন্ন জায়গায় নানান ধরনের ফুল ফুটে থাকতে দেখা যায়, আর এই রঙিন ফুলগুলো পুরো পরিবেশটাকে আরও সুন্দর ও মনোরম করে তুলেছে। সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন সময় বিভিন্ন রঙের ফুল ফুটতে দেখা যায়, যা পার্কের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। তবে এখানকার একটা বিষয় আমার সত্যি খুব ভালো লেগেছে, মানুষজন এই পার্কের সৌন্দর্য এবং প্রকৃতিকে খুবই সম্মান করেন। কেউ ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে নেন না বা গাছেরও কোনো ক্ষতি করেন না। সবাই নিজের মতো করেই সুন্দর পরিবেশটা উপভোগ করেন এবং প্রকৃতিকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন। এটা দেখে আমার সত্যিই খুব ভালো লেগেছে। এরপর আমরা আস্তে আস্তে পার্কের অন্যদিকে চলে এলাম, যেখানে এসে দেখতে পেলাম যে পুরনো দিনের দুটো কামান রাখা আছে। এই কামানগুলো অ্যালবার্ট পার্কের ঐতিহাসিক নিদর্শনগুলির মধ্যে অন্যতম। পুরনো সময় কামান মূলত যুদ্ধের কাজে ব্যবহার করা হতো, কিন্তু আজ আর এগুলো ব্যবহারের জন্য নয়, বরং ইতিহাসের একটা স্মৃতি হিসেবে এখানে সংরক্ষণ করা আছে। এই কামানগুলো দেখলে মনে হয় বহু বছর আগের কিছু গল্প যেন আজও নিজের মধ্যে ধরে রেখেছে। অ্যালবার্ট পার্কের সবুজ পরিবেশের মাঝে এই ঐতিহাসিক কামানগুলো পার্কের সৌন্দর্য এবং ইতিহাস দুটোকেই আরো বিশেষ করে তুলেছে। পার্কের ভেতরে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব স্যার জর্জ গ্রের মূর্তি। তিনি বিভিন্ন সময় নিউজিল্যান্ডের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। মূর্তির নিচে তার কর্মজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় লেখা আছে। ইতিহাস ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে ওনার এই স্ট্যাচুটি এখানে সংরক্ষণ করে রাখা আছে। অ্যালবার্ট পার্ক শুধুমাত্র একটা সুন্দর পার্কই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অকল্যান্ডের দীর্ঘ ইতিহাস। একসময় এই এলাকায় ব্রিটিশ সেনাবাহিনীর একটা সামরিক ঘাঁটি ছিল, যা অ্যালবার্ট ব্যারাকস নামে পরিচিত ছিল। পরে সেই সামরিক এলাকা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এবং ধীরে ধীরে সেটা পার্কে রূপান্তরিত হয়েছে। এই পার্কের নামকরণ করা হয়েছে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার হাজব্যান্ড প্রিন্স অ্যালবার্টের নাম অনুসারে। 1870 খ্রিস্টাব্দে এলাকাটি পাবলিক রিজার্ভ হিসেবে সংরক্ষিত ছিল এবং 1881 খ্রিস্টাব্দে পার্কের নকশা নির্বাচনের পর ধীরে ধীরে এটা অ্যালবার্ট পার্কে রূপান্তরিত হয়েছে। আর আজকের এই অ্যালবার্ট পার্ক শুধুমাত্র তার ঐতিহাসিক স্ট্যাচু, শতবর্ষী গাছপালা, রঙিন ফুলের বাগান এবং শান্ত পরিবেশের জন্যই অকল্যান্ডের জনপ্রিয় স্থান হিসেবে পরিচিত নয়, এটা অকল্যান্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসের খুব কাছে হওয়ার জন্য বিভিন্ন সময় এখানে স্টুডেন্টরা এসে সময় কাটান। এখন আমরা ঘুরতে ঘুরতে এসে পৌঁছলাম একটা সুন্দর আর্ট গ্যালারির সামনে, আর এটা হলো জর্জ ফ্রেজার গ্যালারি, যা অকল্যান্ড ইউনিভার্সিটির অ্যালাম স্কুল অফ ফাইন আর্টসের সঙ্গে যুক্ত হওয়ায় এখানে বিভিন্ন ধরনের আর্টওয়ার্ক, এক্সিবিশন এবং ক্রিয়েটিভ প্রজেক্ট প্রদর্শন করা হয়। তাই এটি শুধু একটা বিল্ডিংই নয়, এটা শিল্প ও সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। যদিও আমরা ভেতরে যাইনি, তবে বাইরে থেকে বিল্ডিংটা দেখতে এতটাই সুন্দর যা চোখে পড়ার মতো। এই আর্ট গ্যালারির আশেপাশে পুরনো বিল্ডিংগুলোর স্থাপত্যের দিকে তাকালে দেখা যায় আধুনিক কাঁচের উঁচু বিল্ডিংয়ের মাঝেও এগুলো এখনও নিজেদের ঐতিহাসিক সৌন্দর্য ধরে রেখেছে। এই পার্কের মধ্যে থেকে হাঁটলে একই সঙ্গে পুরনো অকল্যান্ড আর আধুনিক অকল্যান্ড দুই সময়েরই অনুভূতি পাওয়া যায়।
পার্কে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা বাড়ির পথে রওনা হয়েছি। তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর নিউজিল্যান্ডে এরকম ভিডিও দেখতে চাইলে আমার পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। বাই বাই।